জিনিসকে বানিয়েছেন মূল্য হিসেবে, আর দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন পণ্য হিসেবে। খেয়াল করেন, মূল্য হিসেবে আল্লাহ বানাইছেন কয় জিনিস? স্বর্ণ আর রূপা। স্বর্ণ রূপাকে আল্লাহ কি হিসেবে বানিয়েছেন? মূল্য, যাকে আরবিতে বলে সামান। এই ছাড়া পৃথিবীর সবকিছু মাবি অথবা পণ্য, বিক্রিত পণ্য। এবার একটা কথা খেয়াল করেন, মূল্য যার অপর নাম আমরা এখন বলি টাকা, যার অপর নাম কি? টাকা। এই টিস্যুর বক্সটা কত দাম বলেন না? 100 টাকা, ধরে নেন 100 টাকা। তাহলে এটার নাম কি? পণ্য। আর যে 100 বললেন ওটার নাম কি? টাকা। বলেন, 100 বললাম ওটার নাম কি? টাকা। আমার কথা বুঝতেছেন? সবক বলবেন, আওয়াজ দিয়ে কথা বলবেন। আমি গলা ভাঙ্গা বলে সুবিধা করতে পারতেছি না, আপনারাও যদি জোরে না বলেন তাহলে বুঝবো যে মনে হয় ওনারা আমার কথা বুঝে না। এই টিস্যুর বক্সের নাম কি? পণ্য। যেটা বিনিময় হিসেবে দিলাম ওটার নাম কি? টাকা। টাকার অপর নাম স্বর্ণ, স্বর্ণের অপর নাম টাকা। মূল্য, পণ্য, দুই জিনিস। এবার আসেন, পণ্যের বিনিময়ে পণ্য, মূল্যের বিনিময়ে মূল্য, মূল্যের বিনিময়ে পণ্য। খেয়াল করতেছেন? মূল্যের বিনিময়ে মূল্য, অথবা আবার বলেন টাকার বিনিময়ে টাকা। বলেন মূল্যের বিনিময়ে পণ্য, পণ্যের বিনিময়ে মূল্য, মূল্যের বিনিময়ে মূল্য। কটা বললাম? 3টা। মূল্যের বিনিময়ে মূল্য, পণ্যের বিনিময়ে পণ্য, মূল্যের বিনিময়ে পণ্য। কথা বুঝতেছেন? আসেন, আপনারা তো এভাবে বিক্রি করেন না। আমি টাকা দিলে আপনি পণ্য দেন, তাই তো? আমি টাকা দিলে আপনি টাকা দিবেন, তাই তো? আমি পণ্য দিলে আপনি পণ্য দিবেন, তাই তো? এই তো মূল্য হয়, রদবদল হয়, মুবাদালাতুল মাল বিল মাল আলা তারাদি। এটাই তো হয়, একটা জিনিসকে আরেকটা জিনিসের বিনিময়ে পরিবর্তন করা, রদবদল করা, হাত বদল করা, এটার নাম ব্যবসা। খুব খেয়াল করেন, টাকার বিনিময়ে টাকা। যদি একই দেশের কারেন্সি হয়, জামানায় কম হোক বেশি হোক, সময়ে কম হোক বেশি হোক, কম বেশ করা সুদ। আমি আজকে 10 টাকা দিছি, আপনি 3 মাস পর আমাকে 11 টাকা দিবেন। টাকার বিনিময়ে টাকা, কম বেশ কি? সুদ। বলেন, টাকার বিনিময়ে টাকা, কম বেশ কি? সুদ। কথা বুঝেন? টাকার বিনিময়ে টাকা, কারেন্সি যদি একই দেশের হয়, যদি ডলারের বিনিময়ে টাকা হয়, কম বেশ সুদ না। রিয়ালের বিনিময়ে টাকা, কম বেশ সুদ না। রুপির বিনিময়ে টাকা, কম বেশ সমস্যা নেই। আরে দিনারের বিনিময়ে টাকা, কম বেশ সমস্যা নেই। দিনারের বিনিময়ে দিনার, কম বেশ সমস্যা। ডলারের বিনিময়ে ডলার, কম বেশ সমস্যা। টাকার বিনিময়ে টাকা, কম বেশ সমস্যা। রিয়ালের বিনিময়ে রিয়াল, কম বেশ সমস্যা। এটার নাম সুদ। এটার নাম কি? সুদ। 2 নাম্বার, পণ্যের বিনিময়ে পণ্য, পণ্যের বিনিময়ে পণ্য। খুব খেয়াল করেন, তাহলে আমি বিনিময় করতেছি পণ্য, আপনিও আমাকে বিনিময় দিচ্ছেন পণ্য। এই ক্ষেত্রে যদি 2 জায়গায় দুটো পণ্য মিলে যায়, যদি 2 জায়গায় পণ্য মিলে যায়, তাহলে কমবে সুদ। আর যদি দুটার একটা মিলে আর একটা না মিলে, তাহলে কমবেশ যা মন চায় করেন, সুদ হবে না। যেমন 2টা জিনিস মিলতে হবে, 2টা সাইড। এক, প্রকৃতি মিলতে হবে, যাকে আরবিতে বলে জিন্স। কাইল মিলতে হবে, যাকে আরবিতে বলে, ওজন মিলতে হবে, যাকে আরবিতে ওজন বা কাইল বলে। কে আবার বলছি, জিনিসটা যেমন আলু। আলু, আপনি আমার আলু দিচ্ছেন, আমি আপনাকে আলু দিচ্ছি। আপনি আমাকে খেজুর দিচ্ছেন, আমি আপনাকে খেজুর দিচ্ছি। আপনি আমাকে লবণ দিচ্ছেন, আমি আপনাকে লবণ দিচ্ছি। আপনি আমাকে কিশমিশ দিচ্ছেন, আমি আপনাকে কিশমিশ দিচ্ছি। এগুলো জিনিস দুটোটা এক না? তাহলে জিনিস দুটো যদি এক হয় এবং এই দুটো জিনিসের মাপার যন্ত্র যদি এক হয়, জিনিস দুটো যদি এক হয় এবং মাপার যন্ত্র যদি এক হয়, তাহলে কমবেশ সুদ। কমবেশ সুদ। মনে করেন আপনি আমাকে খেজুর দিলেন 300 টাকা দামের কেজি, আমি আপনাকে খেজুর দিলাম 600 টাকা দামের কেজি। তাহলে জিনিস দুটোটা ওজনে এক, প্রকৃতি এক, খেজুর এক। যদি 300 টাকার বিনিময়ে 600
কেজি হতে হবে। নবীজি বলেন আল মিলহু বিল মিলহি ওয়াত তামার বিত তামার ওয়াত যাহাবু বিত যাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা ইয়াদান বিয়াদিন মাসালান বিমাসালিন ওয়াল ফাদলু রিবা। এগুলো কম বেশ হইলেই সুদ হবে। এক হাদিস শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করেন। মদিনা শরীফ যখন নবীজি হিজরত করে গেলেন, তো একজন সাহাবী এরকম বড় বড় মোটা মোটা অনেক উন্নত খেজুর নবীজির সামনে পেশ করছেন। এগুলো কি? ইয়া রাসূলুল্লাহ, এগুলো হাদিয়া। কোথা থেকে আনলা? তো খাইবার থেকে আনছি। বাবা, খাইবারের খেজুর এত সুন্দর, খাইবারের খেজুর এত ভালো, খাইবারের সব খেজুরের উন্নত। ওই সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 2 কেজি দুর্বল খেজুর ছিল, আমি এই 2 কেজি দুর্বল খেজুর ওই লোকরে দিয়া 1 কেজি ভালো খেজুর আনছি, কারণ আমি আপনাকে দেব। এখন আপনাকে দিলে বাজারে সারাটা দেব, দুর্বলটা কিভাবে দেব? এজন্য দুর্বল 2 কেজি ওরে দিছি, বিনিময়ে 1 কেজি আপনার জন্য আনছি। আমাদের নবীজি বলেন হাদা আইনুর রিবা, এটাই হলো রিবা, এটাই হলো সুদ। এটা কি? সুদ। এরপরে নবীজি বুদ্ধি দিবেন, খেয়াল করেন, এরপরে নবীজি বুদ্ধি দিবেন যে শুনো, তুমি যদি ওই মালিকের কাছে তোমার 2 কেজি 20 টাকায় বিক্রি করতা, তুমি 20 টাকা হাতে নিয়ে তাকে 2 কেজি খেজুর দিয়ে দিতা, এরপরে ওই 20 টাকা দিয়া তুমি আবার এই ভালো খেজুর 1 কেজি কিনে নিতা, তাহলে চুক্তি একটা হলো না দুটা? চুক্তি দুটা হওয়ার কারণে তোমার 20 টাকা দিয়া এই 2 কেজি বিক্রি করে 20 টাকা হাতে নিয়ে ওই 20 টাকা দিয়া 1 কেজি যদি কিনে আনতা, তাহলে আর সুদ হতো না। যেহেতু তুমি পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করেছ, এখানে জিনিস এক হওয়ার কারণে, মাপার যন্ত্র এক হওয়ার কারণে দুইটা জিনিসের কম বেশ, এটাই সুদ। চাউলের বিনিময়ে চাউল কম বেশ দিবেন, সুদ হবে। আপনি দেন কাচ্চি বিরিয়ানির চাউল আর 28 চাউল, অসুবিধা নেই, কম বেশ করলে সুদ হবে। এবার আপনারা বলেন তো, ডাউলের বিনিময়ে ডাউল কমবেশ, জোরে বলেন। আটার বিনিময়ে আটা কমবেশ, আলুর বিনিময়ে বেগুন, 1 কেজি আলুর বিনিময়ে 10 কেজি বেগুন হালাল। বুঝলেন না? পণ্যের বিনিময়ে পণ্য হচ্ছে এখানে। যদি এখানে দুটোটার জিনিস এক হয়, জিনিস এক হয় এবং মাপার যন্ত্র এক হয়, তাহলে কম বেশ হারাম। পক্ষান্তরে জিনিস যদি ভিন্ন হয়, যেমন আলুর বিনিময়ে বেগুন, জিনিস এক কিন্তু মাপার যন্ত্র এক, অনন্ত জিনিস এক, মাপার যন্ত্র এক। একই পাল্লা দিয়ে আলু মাপে, ওই একই পাল্লা দিয়ে আবার বেগুন মাপে, কিন্তু দুটার মাপার যন্ত্র এক হলেও জিনিস তো এক না। এজন্য জিনিস এক না হওয়ার কারণে কম বেশ সুদ নয়। আপনি 1 কেজি আলুর বিনিময়ে 10 কেজি বেগুন দেন, সমস্যা নেই। 1 কেজি খেজুরের বিনিময়ে 10 কেজি লবণ দেন, সমস্যা নেই। 1 কেজি আলুর বিনিময়ে 10 কেজি চাউল দেন, 1 কেজি চাউলের বিনিময়ে 10 কেজি আলু দেন, সমস্যা নেই। তাহলে টাকার বিনিময়ে টাকা, যেটাকে আমরা সামানের বিনিময়ে সামান বলছি, এখানে যদি আপনি কমবেশ করেন সুদ। সুতরাং যারা সুদে টাকা লাগান, 5000 টাকা দিলাম, প্রতি মাসে 100 টাকা বাড়ায় দিবা, 10,000 টাকা দিলাম, প্রতি মাসে 500 টাকা বাড়ায় দিবা, এই যে টাকার বিনিময়ে টাকার মূল্যায়ন লেনদেন করেছেন, ওখানে 1 টাকাও যদি বাড়ে সুদ হবে। 100 দিন পরে বাড়লেও সুদ হবে, 1000 দিন পরে বাড়লেও সুদ হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন?